একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওকে শ্রুতিমধুর করে এবং সেটা অবশ্যই আপনারা কালেক্ট করবেন ফ্রি মিউজিকগুলো, অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিকগুলো। আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওর মূল থিম হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য আমরা কোথা থেকে পাবো এবং ইউটিউবের জন্য কোথায় থেকে পাবো সেটি আমি দেখাবো। তার আগে ফেসবুকের ভিডিওতে কপিরাইট মিউজিক কেন ব্যবহার করব এই নিয়ে বিশদ একটি আলোচনা করেছেন চ্যাট জিপিটি। আমি এই প্রশ্নটি চ্যাট জিপিটিকে করেছিলাম। তো চ্যাট জিপিটির কিছু বক্তব্য এবং আমার কিছু বক্তব্য সামঞ্জস্যতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো ফেসবুকের ভিডিওতে কপিরাইট মিউজিক ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে, এটি বলেছেন চ্যাট জিপিটি। এটি ভিডিওর মান বাড়াতে পারে, তবে কপিরাইট লঙ্ঘনের কারণে সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি রয়েছে। নিচে কারণগুলো ব্যাখ্যা করা হলো। তো আমার প্রশ্নটা ছিল, ফেসবুকের ভিডিওতে কপিরাইট মিউজিক কেন ব্যবহার করব? এই প্রশ্নের এগেনস্টে চ্যাট জিপিটি আমাকে এই উত্তরগুলো দিয়েছেন। তো চ্যাট জিপিটি বলছে, ভিডিওর গুণগত মান বৃদ্ধি। জনপ্রিয় মিউজিক ব্যবহার করলে ভিডিওর আবেগ ও আকর্ষণ বাড়ে, যা দর্শকদের বেশি সংযুক্ত করতে পারে। সঠিক। দর্শক আকর্ষণ। পরিচিত মিউজিক দর্শকদের ভিডিও দেখার আগ্রহ বাড়ায় এবং শেয়ার করার সম্ভাবনা বৃদ্ধি পায়। যেমন আপনি যদি গ্রামের কিছু ব্লগ ভিডিওগুলো দেখেন, ছোট ছোট দ্বীপের বা গ্রাম বাংলার হাট বাজারের এরকম কোনো কিছু যদি দেখেন, দেখবেন যে সুন্দর গ্রামীণ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, যেগুলো শুনতেও ভালো লাগে, ভিডিওগুলো দেখতেও অনেক আকর্ষণীয় হয়। সেই কথাই বলছে। এবং ব্র্যান্ডিং এবং ইম্প্যাক্টের একটা কথা বলছে। তো ব্র্যান্ডিং ও ইম্প্যাক্টের বিষয়টি হচ্ছে, আপনারা যদি একটি মিউজিক আপনার সকল ভিডিওতে ব্যবহার করেন, তাহলে সেই মিউজিকটি কিন্তু আপনার একটা ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করে। যেমন ভূত এফএমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমরা দেখি, সেটার কথা বলছে। তো এই কপিরাইট মিউজিক ব্যবহার করব কেন সতর্ক থাকতে হবে এই বিষয়ে? তো সেই বিষয়ে চ্যাট জিপিটি বলছে, কপিরাইট লঙ্ঘনের ঝুঁকি। কপিরাইট করা মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিও মুছে ফেলা, ব্লক করা বা অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। অবশ্যই আপনি যদি কপিরাইট লঙ্ঘনের চিন্তা মাথায় থাকে আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক যদি ব্যবহার না করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ডিলিট হবে, ব্লক হবে, অথবা আপনার অ্যাকাউন্টের প্রতি একবারে রেস্ট্রিক্টেড চলে আসবে। ঠিক আছে, মনিটাইজেশন পাবেন না, এমনকি আইনি ঝামেলায় পড়তে পারেন। সেটা হচ্ছে কপিরাইট অনার যদি চায় তাহলে কিন্তু আপনার নামে মামলা করতে পারে। তো বিকল্প সমাধানটা কি? এখানে বলছে রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার। বিকল্প সমাধানই হচ্ছে এটা। তো এই অনেক প্ল্যাটফর্মে ফ্রি বা পেইড মিউজিক লাইব্রেরি পাওয়া যায়, যেগুলো আইনত ব্যবহার করা যায়, যেমন ইউটিউব অডিও লাইব্রেরি, এপিডেমিক সাউন্ড ইত্যাদি। তো আমি আপনাদেরকে বলবো, ফেসবুকের জন্য অবশ্যই ফেসবুক অডিও লাইব্রেরি ব্যবহার করবেন এবং ইউটিউবের ভিডিওর জন্য অবশ্যই ইউটিউব অডিও লাইব্রেরি ব্যবহার করবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য। তো মিউজিক লাইসেন্স কিনুন, এটা আপনার কেনার দরকার নেই। নিজস্ব সৃজনশীলতা ব্যবহার করেন, এটা আপনি করতে পারেন। যদি নিজে মিউজিক তৈরি করতে পারেন অথবা কোনো কম্পোজার দিয়ে মিউজিক তৈরি করে নিতে পারেন এবং সেটা আপনার ব্র্যান্ডিং করে নিতে পারেন, তাহলে কিন্তু ভালো। তো এই বিষয়, এইটাই হচ্ছে মূলত বিষয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকের জন্য কোথায় পাবো এবং ইউটিউবের জন্য কোথায় পাবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমরা দেখি যে ফেসবুকের জন্য আমরা কপিরাইট মিউজিক কোথায় পাবো। তো আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে লিখলাম ফেসবুক অডিও লাইব্রেরি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই ফেসবুক সাউন্ড কালেকশন একটা ওয়েবসাইট চলে আসছে, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেওয়া আছে, তাই না? উপরে যে গ্রেট মিউজিক ফর ইয়োর ভিডিওস, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এখানে রয়েছে আপনার দেখেন নিচের দিকে সিনেমাটিক ভিডিও, ল্যাটিন, ইন্ডিয়ান, হিপ হপ, পপ, ইলেকট্রনিক্স, বিভিন্ন রকম রয়েছে, তাই না? তো এগুলো মূলত মিউজিক এবং বিভিন্ন সাউন্ডও থাকতে পারে, সাউন্ড ইফেক্টও থাকতে পারে। আপনারা চাইলে এখান থেকে সার্চ দিয়ে বের করে নিতে পারেন। তার চাইতে আমি বলবো আপনাদের জন্য যেটা ভালো হয় সেটা হচ্ছে, এখানে দেখেন ডিউরেশন যে অপশানটি আছে, সেখান থেকে আপনারা ডিউরেশনে যাবেন এবং 2+ মিনিটস এটা সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করার পরে আপনারা চাইলে ভোকালটাও সিলেক্ট করতে পারেন, যে নো ভোকাল। ঠিক আছে, আমি ভোকাল চাই না, শুধু মিউজিকটা চাই। ফিমেল ভোকাল, মেল ভোকাল সবই আছে, তো আমি শুধু মিউজিকটা চাই। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার ফিল্টার আর কি। তারপরে টেম্পোসের দরকার নাই, মুডস দরকার নাই। আপনি চাইলে এখানে মুডস ইন্ডিয়ান দিতে পারেন, বাংলাদেশের জন্য ইন্ডিয়ান। তো এখান থেকে ইন্ডিয়ান না দিয়ে আপনারা এই যে উপরে দেখেন ইন্ডিয়ান অপশান আছে, সেখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, ইন্ডিয়ান, এই আর কি। তো এখান থেকে আপনারা চাইলে যে প্লে বাটনগুলো আছে, প্লে বাটনে প্লে করে এটা শুনতে পাবেন। এই প্লে বাটনে ক্লিক করলে আপনারা মিউজিকগুলো শুনতে পাবেন। খুব সুন্দর সুন্দর মিউজিক কিন্তু এখানে রয়েছে। এবং আপনাদের যখন যেটা পছন্দ হবে, মনে করুন আমি এই মিউজিকটি যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখবেন যে উপরে ডাউনলোড ফাইল চলে আসছে। তো এটা আপনি ওপেন করেন, 3 মিনিট 13 সেকেন্ডের একটা অডিও কিন্তু আমরা পেয়ে গেছি। এইভাবে চাইলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মিউজিকটি ডাউনলোড করতে পারি ফেসবুকের জন্য।
ঠিক আছে, তো ইউটিউবের জন্য কেন ব্যবহার করবো সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।